আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিরতির পর আবার ছড়ে কামান। জঙ্গিরাই কি চালায় পাকিস্তান? আমি হাজির আবার। আর তুই এলে তো আমাকেও আসতেই হবে। বেশ, তাহলে এবার খবর টবর দাও। দেখ, খবর তো মোটামুটি তুই জানিস, আর তুই কেন, এখন সবাই খবর রাখছে। রাখতেই হবে, যুদ্ধ বলে কথা, তাই না? তাহলে বল, নতুন খবর তোকে কি আর দেব? মানে কি, তুমি কি আজ কিছুই জানাবে না? সে কথা তো বলিনি। বলেছি কি? তাহলে হেয়ালি করো না প্লিজ। দেখ, আসল কথা কিন্তু খবর নয়। খবর নয় তবে কি? আসল কথা হচ্ছে খবরের ভেতরে লুকিয়ে থাকা খবর, আর তাকে খুঁজে বার করাই তো সাংবাদিকদের কাজ। আচ্ছা, এবার বুঝেছি, কিন্তু খবরের ভিতরে খবরটা ঠিক কি? দেখ, তুই তো জানিস যুদ্ধবিরতি ঘোষণার পরেও পাকিস্তান আবার হামলা চালিয়েছিল। হ্যাঁ, সে তো জানি। এরকম শোনা গেছে পাকিস্তানের সেনাবাহিনী নাকি পাক প্রধানমন্ত্রীর কথা শুনতেই রাজি নয়। হ্যাঁ, পাকিস্তানে তো সেনাবাহিনী রাষ্ট্র চালাতে চায়। কিন্তু খবরের ভেতরে খবরটা কি? সেটা হলো, এই যে পাকিস্তান এত উগ্রপন্থী পুষেছে, তারা কি পাক সরকারকে ছেড়ে দেবে? ভারত জঙ্গিদের ওপর মারাত্মক হামলা চালিয়েছে। জঙ্গিরা কি তার বদলা নিতে চাইবে না? সরকারের ওপর তারা চাপ তৈরি করবে না? তার মানে পাকিস্তান আবারও বেইমানি করতে পারে। করতেই পারে, দেশটার নাম পাকিস্তান। কিন্তু ভারত কি ছেড়ে দেবে? ছেড়ে তো দেয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে। নয়াদিল্লি তো জানিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি হামলাকে সরকার যুদ্ধ বলেই মনে করবে। বেশ, কিন্তু আর একটু কিছু জানতে ইচ্ছে করছে। নে তাহলে এই খবরটা দেখ। শুরুটা হয়েছিল পাহেলগাঁওয়ে। শুরুটা করেছিল পাক আশ্রিত জঙ্গিরা। নিরীহ নিরপরাধ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল তারা। তারপরেই শুরু হয়েছিল ভারতীয় সেনার নিখুঁত পরিকল্পনা। 7ই মে ভারতীয় সেনা 3 বাহিনীর যৌথ পরিকল্পনায় শুরু করে অপারেশন সিঁদুর। তারপর কেটেছে 3 দিন। শনিবার বিকেল 5টায় যুদ্ধবিরতি ঘোষণা। তারপর রবিবার সন্ধ্যায় দিল্লিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অপারেশনের বিস্তারিত জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন স্থল, নৌ এবং বায়ুসেনার ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস। সেনাবাহিনীর তরফে বলা হয়, অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া এবং হামলার মূল চক্রীদের নির্মূল করা। সেনাবাহিনী বহু স্তরের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে 9টি জঙ্গি ঘাঁটির অবস্থান চিহ্নিত করে। এর মধ্যে ছিল পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুরিদকে, যা বহু বছর ধরে জঙ্গি প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিচিত। ভারতীয় সেনা জানায়, অপারেশন চলাকালীন শুধুমাত্র সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। সাধারণ মানুষের প্রাণহানির সম্ভাবনা যাতে না থাকে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল। 100-র বেশি জঙ্গিকে খতম করা হয়। পাকিস্তানের 11টি এয়ারবেস ধ্বংস করা হয়েছে। লাহোর ও গুজরানওয়ালার রাডার সিস্টেম ধ্বংস। IC-814 হাইজ্যাক ও পুলওয়ামা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ইউসুফ আজহার, আব্দুল মালিক রউফ ও মুদাসসির আহমেদকে নিকেশ করা হয়। ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল AK ভারতী জানান, পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান সীমান্তে প্রবেশের চেষ্টা করে, কিন্তু ভারতীয় প্রতিরক্ষা তাদের ঢুকতে দেয়নি। কয়েকটি বিমান গুলি করে নামানো হয়েছে, যদিও তার ধ্বংসাবশেষ ভারতের ভেতরে পড়েনি। এরপর পাকিস্তানের DGMও ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। দুপক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী 10ই মে বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা হয়। যুদ্ধবিরতির পরেও সীমান্ত পার করে পাকিস্তান একাধিক ড্রোন পাঠায় ভারতের অসামরিক ও সেনা অঞ্চলে। সবকটি ড্রোন ভারত সফলভাবে গুঁড়িয়ে দেয়। সেনাবাহিনী জানায়, ভবিষ্যতে এমন কোনো আগ্রাসন হলে প্রত্যেক ফিল্ড কমান্ডারকে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুর শুধু একটি প্রতিক্রিয়া নয়, এটি ছিল একটি বার্তা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আর কোনো আপোষ করবে না। নিরীহ প্রাণহানির প্রতিশোধ নিতে ভারত কূটনৈতিক ও সামরিক স্তরে জবাব দিয়েছে কঠিনভাবে। আজকের প্রেস কনফারেন্সটা নিয়েও কিছু বলো। আজকে DGMও প্রেস কনফারেন্স স্পষ্ট বার্তা দিল। তা কি বার্তা? ভারতীয় সেনা যা করতে চেয়েছিল তাই হয়েছে। আমাদের সেনাবাহিনী কনফিডেন্ট। কিভাবে বুঝলে? আজ সেনাবাহিনীর 3 প্রধানের কথা শুনলেই বুঝে যাবি। বিরাট কোহলির রিটায়ারমেন্ট প্রসঙ্গ থেকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ, সেনাবাহিনীর হালকা মেজাজ প্রমাণ করে দিল অপারেশন সিঁদুরে সফল হয়েছে ভারত। হ্যাঁ, সত্যি ভারতীয় সেনার এই বিরাট সাফল্য। তবে সবকিছুর মাঝেও একটা খারাপ লাগা থেকে গেল। আবার কি হয়েছে? বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এত কিছুর পরেও দেশের একদল লোকের কাছে ট্রোলড হলেন। এত বড় উচ্চপদস্থ অফিসার দেশের সেবায় কাজ করছেন, তাকেও ছাড়লো না ট্রোল বাহিনী। সে কি, কেন? তুই এটা দেখ, বুঝতে পারবি।
ভারতে ক্রমেই বেড়েছে ঘৃণা, বৈষম্য আর বিদ্বেষ। এই নতুন ভারতের মানসিকতা থেকে ছাড় পেলেন না বিদেশ সচিব বিক্রম মিশ্রিও। তার অপরাধ, তিনি অপারেশন সিঁদুরের মুখ হয়ে উঠেছিলেন। অপারেশন সিঁদুর গোটা দেশের অহংকার, গোটা দেশের গর্বের প্রতীক, ভারতীয় সেনার সাফল্যের বীরগাথা। সেই অপারেশন সিঁদুরের সব খবর দেশবাসীকে পৌঁছে দিয়েছিলেন তিনজন, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভৌমিকা সিং, আর তাঁদের মাঝখানে বসেছিলেন বিক্রম মিশ্রি। কিন্তু সবটা পাল্টে গেল যখন বিক্রম মিশ্রি ঘোষণা করলেন যুদ্ধবিরতির কথা। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. বিদেশ সচিব হিসেবে তিনি যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। বিক্রম মিশ্রি ও তাঁর মেয়ে তাই দেশবাসীর রোষের মুখে বারবার ট্রোলড হলেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যে কুৎসিত ট্রোলিং শুরু হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। এই আচরণ শুধু অশোভন নয়, একেবারে অপরাধমূলকও। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, সরকার সিদ্ধান্ত নেয়, অফিসাররা নয়। যারা দেশ সেবায় নিয়োজিত তাদের মান সম্মান রক্ষা করা সরকারের দায়িত্ব। প্রাক্তন বিদেশ সচিব নিরুপমা রাও বলেন, মিশ্রি ও তাঁর পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মিশ্রি একজন নিষ্ঠাবান ও অভিজ্ঞ কূটনীতিক। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি জানান, সরকারের সিদ্ধান্ত নিয়ে অফিসারদের দোষ দেওয়া অন্যায়। মিশ্রি একজন সৎ ও পরিশ্রমী কূটনীতিক। আসলে এই ধরনের ট্রোলিং এর পেছনে এক ধরনের বিকৃত মানসিকতা কাজ করে, যেখানে দেশপ্রেমের নামে মানুষ নিজের রাগ, হতাশা ও হিংস্রতা প্রকাশ করে। তাদের পছন্দ মতো যুদ্ধ না হলে শান্তির সিদ্ধান্ত নিলে তাদের মনে হয় জাতির সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাদের বিদ্বেষী মানসিকতা যুদ্ধের ভয়াবহতা আঁচ করতেও পারে না। একজন দক্ষ উচ্চপদস্থ অফিসার ও তার নির্দোষ মেয়ের ওপর তাদের যাবতীয় রাগ ফেটে পড়ে। অবাস্তবিক মতের ভিন্ন কোনো মতামত হলেই তাকে দেশদ্রোহী বলে গালিগালাজ করা, ব্যক্তিগত আক্রমণে নামা এক বিপজ্জনক সামাজিক অসুখ। আর আজ দেশের সেবায় দায়িত্ব পালন করেও বিক্রম মিশ্রিও সেই অসুখ আর সেই অসুস্থদের হাত থেকে ছাড় পেলেন না। সেনাবাহিনী, দেশের কূটনীতির এত বড় একটা সাফল্য, তাতেও মানুষ এরকম করবে? আসলে এটা একটা মানসিকতা, বুঝলি? কেমন মানসিকতা? নতুন ভারতের মানসিকতা। এক শ্রেণীর লোক ভাবে তারাই সবচেয়ে বড় দেশপ্রেমী, তাদের মতামতই ঠিক, আর সেই মতামতের বিরোধিতা যে করবে সেই দেশদ্রোহী। এটা একদমই ঠিক বলেছ। আজ দেশের এত বড় আইএস অফিসার, তাকেও ছাড়লো না এরা। ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প শুনেছিস? না তো, কিরকম গল্প? এক বিজ্ঞানী আর তার তৈরি মনস্টারের গল্প। বিজ্ঞানী যে মনস্টারকে তৈরি করেছিলেন সেই মনস্টারের হাতেই প্রাণ হারাতে হয়েছিল তাকে। কি বুঝলি? আর্মি জেনারেল আজকে একটা কথা বলেছেন, ওনার কথাটাই আমি কোট করে বলতে পারি, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। একদম। তবে অপারেশন সিন্দুরের সাফল্যে আজ দারুণ মুডে আছি। মুড খারাপ করব না এসব ভেবে। হ্যাঁ, ভালো মুডেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭।